নদীর অপরূপ সৌন্দর্য যে কারোই মন ভোলায়। আর আজ আমরা যাচ্ছি নদী দেখতে, পদ্মা নদীর পাড়ে। আর সেটা ছিল আমাদের ঝিটকা কালীতলা পদ্মার পাড়ে। রোহান বিজয় উৎসবটা খুব ভালোভাবে উদযাপিত করতে যাচ্ছে। যেহেতু আজ বিজয়ের দিন, আমার ফ্যামিলির সবাই মিলে আমরা চলে যাচ্ছি বিজয় উৎসবে ঘুরে বেড়াতে। আর এবারের জন্য আমাদের ঘোরার জায়গাটা ছিল পদ্মা নদীর পাড়। আমাদের ঝিটকা কালীতলা পদ্মা নদীর পাড়ে একটি সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, যেটা নদীর মধ্যে ভেসে থাকে। শুধু একটি না, আরও কয়েকটি হয়েছে। দেখতেও বেশ ভালো লাগে। আর নদীর পাড় দিয়ে যেহেতু এইভাবে বাঁধ করা আছে, বাঁধের উপরে বস্তা যে আর কি দিয়ে রাখে, সেখান দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর। নদীর কাছে গেলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। আমার তো ভীষণ রকম ভালো লাগে নদী দেখতে। নদী মনকে প্রশান্ত করে দেয়। আর আমার এই নদীর কাছে যাওয়াটা ছোটবেলা থেকে একটা শখের জায়গা ছিল। কেননা ছোটবেলা থেকে তো আর নদী দেখতাম না, তবে নদীর প্রতি আলাদা রকম একটি মায়া এবং টান কাজ করতো। আজ আমি যে ভয়েস দিচ্ছি, ভয়েসে কথা বলার মতো কোনো শক্তিই আমার নেই। কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, গলা ব্যথা, কথাই বলতে পারছি না। তবুও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যেহেতু ঘুরে বেড়ানো আমার কাছে একটা নেশার মতো। তাই যত কষ্টই হোক আমি কিন্তু ঘুরে বেড়াই। অসুস্থ অবস্থায়ও কেন যেন নিজেকে সুস্থ মনে হয় যখন একটু ঘুরে আসি। রোহান রাইকার বাবা আমাদেরকে নিয়ে কালীতলা পদ্মার পাড়ে এই প্রথমবার ভ্রমণ করলো। আর এটা ছিল রাইকার জন্য প্রথমবার পদ্মা ভ্রমণ। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর বিদায় 2024।